জীবনের সফলতা কি? একটা বিসিএস চাকরি পাওয়া, সুন্দরী মেয়ে বিয়ে করা, চিকন চালের ভাত খাওয়া, মারা যাওয়া। সরকারি চাকরি কি ধরেন লুটপাটের একটা খাত আকারে চিহ্নিত করা হয়েছে এবং বিসিএস বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে বিসিএস মুখী করে ফেলা হয়েছে। সে মহা অপরাধ করছে, কিন্তু তার সর্বোচ্চ শাস্তি কি? ঢাকা থেকে খাগড়াছড়ি বদলি। সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বা কতদিন তাদেরকে মাঠে আসলে রাখা যাবে? পুলিশকে কেন আমরা সক্রিয় করতে পারছি না? দেখেন, সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসির ক্ষমতা এটা তো হ্যাঁ বাড়লো, কিন্তু যতদিন ছিল খুব একটা চোখে পড়েনি। যেমন ধরেন বিএনপির নেতাকর্মীদের যাদের বিরুদ্ধে আপনার যে চাঁদাবাজি দখলদারির অভিযোগ হচ্ছে, পার্টি বহিষ্কার করতেছে, কিন্তু পার্টি বহিষ্কার করার আগে তো আগে ধরা দরকার ছিল। হ্যাঁ, পুলিশ ফেল করেছে, সেনাবাহিনী তো অভিযান চালানো দরকার ছিল। তো এখন দেখেন এখানে ঘটনা যেটা ঘটতেছে, আপনার মুকুল ভাই ঠিকই বললো যে এই যে মহার্ঘ ভাতা বাড়তেছে সরকারি কর্মচারী, দেখেন একটা গরিব দেশ, পৃথিবীর উন্নত দেশে আপনারা যদি যান, হ্যাঁ আমরা যারা মাঝে মাঝে যাই দেখি, তো ধরেন আমাদের সরকারি অফিসগুলো যদি দেখেন, এটা তো মানে রীতিমতো লজ্জিত হওয়ার মতো ব্যাপার। এটা গরিব মানুষের দেশ, যেখানে এখনও প্রায় অর্ধেকের মানুষ প্রপার পুষ্টিকর খাবার খাইতে পারে না, মানে পুষ্টি কম্প্রোমাইজ করতে হয় খাবার, মানে খাবারের প্লেটে। তার অফিসগুলো এত চকচকা থাকবে কেন? তারপরে তার চাকরিজীবীদের জন্য এত আপনার আয়োজনের ব্যবস্থা করা থাকবে কেন? সরকারি চাকরি কি ধরেন মানে লুটপাটের একটা খাত আকারে চিহ্নিত করা হয়েছে এবং বিসিএস, এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন ওনাকে সাক্ষী রেখে বলতেছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে বিসিএস মুখী করে ফেলা হয়েছে। জীবনের সফলতা কি? একটা বিসিএস চাকরি পাওয়া, সুন্দরী মেয়ে বিয়ে করা, চিকন চালের ভাত খাওয়া, মারা যাওয়া, তাই তো? এই যে একটা লোভকে উস্কে দিয়ে পুরা জাতির আমাদের মোরাল সেন্টিমেন্টকে নষ্ট করে দেওয়া হয়েছে। তার মধ্যে দিয়ে আপনি সমাজে আপনার একটা প্রপার রাষ্ট্র কীভাবে করবেন আমরা তো বুঝে আসে না। হ্যাঁ, আপনার নাগরিক যদি আপনার কি বলে যে তার মোরাল আপনার ইয়াটা যদি ঠিক না হয়, ফেব্রিক্সটা যদি ঠিক না হয়, আপনি তো ভালো চাইলেও আপনি ভালো রাজনৈতিক দল ভালো কথা বলেন, আপনি তো আসলে প্রপার ডেমোক্রেটিক রাষ্ট্র করতে পারবেন না। তো এই জন্য সামাজিক ইঞ্জিনিয়ারিংটা আমাদের বেশি দরকার। তো এই জন্য আমাদের যেটা দরকার, দেখেন সরকারি চাকরির এই যে চিরস্থায়ী বন্দোবস্ত, এটা বন্ধ করতে হবে। হ্যাঁ, সরকারি চাকরি ডেফিনেটলি চাকরি আপনি বেতন বাড়াই দেন, কিন্তু ঘুষ 100% বন্ধ করেন। আপনি সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা দেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা করেন যে সকালে চাকরি হবে, প্রপার কারণে বিকালেই চাকরি চলে যাবে। এমন না যে আপনার সে মহা অপরাধ করছে, কিন্তু তার সর্বোচ্চ শাস্তি কি? ঢাকা থেকে খাগড়াছড়ি বদলি। হ্যাঁ, তারপরে ওএসডি করে বসায় বসায় বেতন দেওয়া। হ্যাঁ, তারপরে এই যে বোনাস দেওয়া ইয়া করে, এগুলি আপনি কেন? বাংলাদেশে বেকার সমস্যা একটা প্রধান সমস্যা। আপনি সরকারি চাকরি হায়ার এবং ফায়ার ইজি করেন, বেকারদেরকে বেশি বেশি চাকরির সুযোগ দেন, ইয়াংদেরকে টানেন, এমনি ঠিক হয়ে যাবে দেশ। হ্যাঁ, তা না করে আপনি সরকারি চাকরিটা করতেছেন কি একটা লুটপাটের খাত। হ্যাঁ, প্রশ্ন জাল করে হোক, ঘুষ দেওয়া হোক, যেমনি হোক একটা চাকরি বাগানো। হ্যাঁ, এবং ঘুষ ছাড়া সরকারি চাকরি হয় না প্রায় 98% ক্ষেত্রে, 2% ক্ষেত্রে হয়তো অ্যাক্সিডেন্টালি হয়। এখনও পর্যন্ত সরকারি সেবাগুলোতে জনগণ যারা সেবা নিতে যায় ঘুষ ছাড়া সেবা পাচ্ছে, এটা কি বলতে পারবে মানুষ? তাহলে আপনি কিসের বিপ্লব, কিসের অভ্যুত্থান, কিসের সংস্কার? তাহলে আপনার টোটাল যে অবস্থাটা, এই অবস্থার মধ্যে আপনার রাষ্ট্রের তো প্রথম কাজ হওয়া উচিত ছিল এইটা জনবান্ধব রাষ্ট্র কীভাবে হবে। পাওয়ার যদি সবসময় এলিট ক্যাপচার্ড হয়, সরকারি আমলা, তারপরে কিছু বাহিনী, তারপরে ব্যবসায়ী, তারপরে কিছু পলিটিশিয়ান, এই সিন্ডিকেটে যদি চলতে থাকে 54 বছর ধরে, তাহলে তো এখানে দেশের মানুষ তো আসলে এটাতে কি বলবো যে কতগুলো সংখ্যা মাত্র এখানকার জনগণ তো আপনি জানেন সিটিজেনারি পলিটিক্সের কথা আমরা বলি অভ্যুত্থানের পরে, সেটা আপনি কিভাবে করবেন? আপনি যেই দলেরই হন, যেই মতেরই হন, রাষ্ট্রের কাছে আমার সমান অ্যাক্সেস থাকতে হবে, আমি রাষ্ট্রকে প্রশ্ন করতে পারবো। সেখানে প্রশ্ন করা তো দূরের কথা, আপনি যে কোনো একটা সার্ভিস ঘুষ দিতে সম্মত যদি না থাকেন আপনি পাবেন না। আপনি যদি ধরেন খুব সৎ লোক হন এবং আপনি একটা সার্ভিস ঘুষ ছাড়া নেবেন, আপনার জীবন শেষ হয়ে যাবে। তখন একটা সৎ লোকও বাধ্য হয়, আচ্ছা ঠিক আছে 10 টাকা তো আমি ধরেন পেনশন উঠাইতে যাবেন আপনি, হ্যাঁ সেটা আপনার হক, আপনি চাকরি করছেন এখন পেনশন নেবেন, কেন আপনি ঘুষ দিবেন? কিন্তু আপনি হয়রানির ভয়ে, হ্যাঁ ধরেন আপনি সৎ লোক, সারা জীবন এক টাকাও ঘুষকার নাই, হয়রানির ভয়ে আপনি ঘুষ দিয়ে আসবেন। এই যে ঘুষ দিয়ে আসবেন আপনার অভ্যাস হয়ে যাবে। এরপরে আপনার ছেলের চাকরির জন্য ঠিক আছে, চাকরি যদি হয় সমস্যা নেই, দে 20 লাখ। এই যে আপনি চাইলেও সৎ থাকতে পারতেছেন না, এই যে পুরো সমস্ত অবস্থাটা আপনাকে সৎ থাকতে দিচ্ছে না। হ্যাঁ, সেখানে শুধু বড় বড় কথা আমরা শুনতেছি। এই জন্য আমি বলছি এই কথার রাজনীতি বন্ধ করেন। আপনি একটা এই রাজনীতি অভ্যুত্থানের পরে যে স্পিরিটটা, এটা তো মোরাল আপরাইজিং হয়েছে। ভাই ব্রাকের যে ছেলেটা নামছে ও তো বিশেষ পরীক্ষাও দিবে না, ও কেন জীবন দিতে নামছে? ও মনে করছে গুলি করে মারাটা অন্যায়, এই অন্যায়ের বিরুদ্ধেও দাঁড়াইছে। তার মানে কি একটা নৈতিক জাগরণ হয়েছে। যে ছেলেটা আসছে এখানে, তার ফ্যামিলির লোকজন হয়তো আওয়ামী লীগ করে, ওর ফোনটা হয়তো ঘুষের টাকা খায়, ওর আইফোনটা কেনা, কিন্তু নৈতিকভাবে ওর আপরাইজিং হয়েছে, নৈতিক জাগরণ হয়েছে। এই যে একটা জুলাই আগস্টে আপনার একটা নতুন
রাজনৈতিক কর্তাসত্তার আবির্ভাব হইল, একটা নৈতিক কর্তাসত্তার আবির্ভাব হইল, এইটাকে আপনি আমলে নিয়ে তো আপনার নিজের ভালো হয়ে যাওয়া উচিত ছিল, রাজনৈতিক দলগুলোর ভালো হয়ে যাওয়া উচিত ছিল, সমাজের অন্যান্য যারা আপনার ধরনের সেক্টরের লোক তাদের ভালো হয়ে যাওয়া উচিত ছিল, শুধু এই শহীদদের রক্তের দিকে তাকায়া। কিন্তু তা কি, তো বরং এইখানে নানা স্টেক হোল্ডার এইটার আপনার এই অভ্যুত্থানে মালিকানা হাইজাক করার জন্য নানা রকম প্রপাগান্ডা, এক দল আরেক দলের বিরুদ্ধে এখনই ধরেন লেগে যাচ্ছে। আমাদের এই মুহূর্তে দরকার ঐক্য। এই যে বিএনপি জামাত ঝগড়া করতেছে, আপনার বিএনপি জামাত যদি ঝগড়া করে কার লাভবান হবে বেশি? 15 বছরে ঐক্য নষ্ট করার জন্য চেষ্টা করছে কে বেশি? ইন্ডিয়া চাইছে সবসময় এটা করতে। এখন আপনি ঐক্যবদ্ধভাবে একটা জাতি গঠন করবেন, একটা পলিটি তৈরি করবেন, এমন একটা রাষ্ট্র করবেন যে রাষ্ট্রটা জনগণ দরিদ্র বান্ধব হবে। আপনি দরিদ্র মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে রাষ্ট্রটা তো কেউই দেখে না। হ্যাঁ, হতাশার তো আসলে শেষ নাই। ফলে এই জায়গা থেকে আমি বলবো যে আমাদের প্রথম কাজ হবে, যদি পুনর্গঠন সংস্কার কথাটা আমরা না বলি, সরকারি চাকরির ব্যবস্থাটা যদি এই সরকার সহজ করে যেতে পারে তাইলে আমি মনে করি ঠিক হয়। আর এত চকচকা অফিস আমাদের দরকার নেই, গরিব মানুষের দেশ, মানুষের দিকে দেখতে হবে। মহার্ঘ ভাতা প্রসঙ্গে আমি একটু বলতে চাই, সরকার তো 11টা সংস্কার কমিশন করেছে, কমিশন দরকার নেই, একটা কমিটি করা উচিত যে স্বৈরাচারী সরকারের সময় এই যে ক্যাডার সার্ভিস, প্রশাসন, পুলিশ কী পরিমাণ সুযোগ সুবিধা পেয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য, তাদের ব্যবহার করার জন্য যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়েছে সেটা কতটুকু যৌক্তিক ছিল এবং কিভাবে তাদের সেটা পেয়েছে তারা, সেটার একটা তদন্ত হওয়া উচিত। এই মহার্ঘ ভাতা দেওয়ার মনে করি এটা অবশ্যই করা উচিত।